কষ্ট পেয়েছিল, খুব কষ্ট পেয়েছিল, কিন্তু কি জানো, হেরে যায়নি। মনে মনে ঠিক করেছিল যে করেই হোক তোমার মনও জয় করবেই। আর তখন ওর লাভ গুরু কে ছিল জানো? আমি। ও সরি, লাভ গুরু মা। তোমার মনে আছে বৌমনি তোমাদের হানিমুনের কথা? হানিমুনে অভ্রর সঙ্গে একটা মেয়ে দেখা হয়েছিল, ওই কথা মনে আছে? আপনাকে না অনেকক্ষণ ধরে আমি অবজার্ভ করছি। হ্যাঁ, একটা সহজ সরল ছেলে পেয়ে থাবা মারতে খুব ইচ্ছা হয়েছে না? তার মানে তুমি পিসিমণি, তুমি এখানে বসে সমস্ত কলকাঠি। কথা সেটা নয় বৌমনি, কথা হলো অভ্র সেদিন তোমার জন্য কি করেছিল, তোমাকে একটুখানি কাছে পাওয়ার জন্য। দেখো বৌমনি, সেই অভ্রই আজ তোমার থেকে কত দূরে সরে গেছে, বরাবরের মতো দূরে সরে যেতে চাইছে। কেন বৌমনি? নিজের সংসারটা বাঁচাও বৌমনি, এখনো সময় আছে। আসলে কি জানো, আমি নিজে তো অনেক ঠেকে শিখেছি, তাই সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, করে তো মানুষ মাত্রই তো ভুল করে, করে না বলো? কিন্তু সেই ভুল যে শুধরে নিতে পারে তাকে কিন্তু কেউ কখনো হারাতে পারে না, সম্ভব বানো না। তুমি ঠিকই বলেছো পিসুমণি, এত সহজে আমি হেরে যাব না। একবার আমার বাচ্চাটা হোক, তখন অভ্র শুদ্ধ সবাইকে আমি জব্দ করবো। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, তোমরা কতক্ষণে আসছো আর কত দেরি? দাদা ভাইকে ধুতি পড়াচ্ছিলে, কিন্তু সে দায়িত্ব তো পিসু নিয়েছিল। তুমি একটু আগে চলে এলে সুবিধে হতো। কেন? বলছি আরে না না, তোমাদের ওদিকে ধুতি পরানো নিয়ে প্রবলেম হচ্ছে আর এদিকে শেরওয়ানি না পরানো প্রবলেম হচ্ছে। আরে কে আবার? আমার শ্বশুর মশাই, উনি ভীষণ আপত্তি করছেন এসব সাজগোজ নিয়ে। আরে হ্যাঁ, সেটাই তো বলছি, শেরওয়ানি পড়তে চাইছে না, বলছেন নাকি উনি ধুতিই পরবেন। বলছে এইসব ছেলে মানুষের সাজগোজ কি এখন আমাকে মানায় বলো তো? না না, তুমি একটু আগে চলে এসো। আরে না না বাবা, তুমি বুঝতে পারছো না, হাজার হলেও তুমি আমার শ্বশুর মশাই না, আমি তো আর ওনাকে জোর করে পড়াতে পারছি না। যাক বাবা, পড়া হয়ে গেছে, মনে হচ্ছে এবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবো। কি বল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তুমি বিয়ের ব্যাপারে কত অভিজ্ঞতা অর্জন করেছো, তুমি পারবে না? তবে সাজগোজটা কোথাও এটা যেন ইনকমপ্লিট মনে হচ্ছে। মানে ঠিক। হ্যাঁ এই শ্রী, এদিকে এসো। দাঁড়াও, মানে ঠিক, এত কষ্ট করে ধুতি পরাবার তুমি এখন বলছো আরো কিছু পড়তে হবে? না না না, কোথাও একটা ইনকমপ্লিট মনে হচ্ছে। এই যে শোনা, চন্দনের ঠিক। পিছু, এই চন্দ্রের টিপ কিন্তু এই লোকের সাথে যাবে না, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। পড়তে হবে তুমি, তুমি ওর পিছুকে পড়ো। আমার বিয়ে নাকি? তোর পিছুর বিয়ে, হ্যাঁ পড়তে হবে। এদিকে এসো, লক্ষ্মী ছেলের মতো তুমি সরে যাও। তুমি পড়তে হবে কিন্তু। কিছু না, বলো না তুমি। এদিকে শোনো, সবকিছু যখন নিয়ম মেনে হচ্ছে, please, please. এটা বড় বৌদির নির্দেশ। লক্ষ্মী ছেলে দেখি। কথা একেবারে কি লাগছে নাগর কানাই, একেবারে শুধু হাতে একটা পাশে দিলেই হয়। এবার কিন্তু আবার বাড়াবাড়ি হচ্ছে। সত্যি বাড়াবাড়ি করো না, প্লিজ এই চন্দ্রের টিপটা আমার ভালো লাগছে না, এই লোকের সাথে যায় বলো? শাসমি খুব ভালো লাগছে, কি গো বলো না? এরপরে যখন মালাটা পরবি না, ও কি যে লাগবে। কি লাগবে না, অসাধারণ ভালো লাগছে। এর কি হচ্ছে? সরি, তোমরা না সত্যি। অভ্র, বাবা বলছি যে ছোট মা ডাকছে, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ ছোট মা। বলছি যে এখানকার সব তৈরি হয়ে গেছে তো, রেডি তো সব? হ্যাঁ ছোট মা, এখানে মোটামুটি সব কমপ্লিট, এখন শুধু বর আসবে, এখনই নিয়ে যাবে, তখনই অপেক্ষায় আছি। কিন্তু ছোট মা, বাবার রেডি হতে চাইছে না, সেই জন্য আমি বাবাকে কল করেছিলাম, বললাম যে এসে একটু কনভিন্স করতে পারে যদি। আইডিয়া, ছোট মা তুমি বলো। দয়ানন্দ বাবুকে আমি বলবো? হ্যাঁ অভ্র, ছোট মা, তোমার কথা উনি ফেলতে পারবেন না, প্লিজ ছোট মা প্লিজ। হ্যাঁ
দয়ানন্দবাবু, আপনাকে নিয়ে এক্ষুনি কথা হচ্ছিল। বলছিলাম যে এখানে তো সব কিছু মোটামুটি রেডি, এবারে আপনি যদি একটু চটপট রেডি হয়ে যান তাহলে সুবিধা হয়। বেন সেসব পরে হবে। বেন আচ্ছা বলতে পারেন যে ওই কনককে কোথাও দেখেছেন? কনক কেন, ও ঘরে নেই? না ঘরে নেই, বাড়ির সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তো আমি পাচ্ছি না। কি বলছেন আপনি? তুমি যে পাপ করেছো তার ফল পেয়েছো তো? এরকম আরো পাপ করলে না আরো ফল পাবে তুমি। বৌরানী, তুমি তুমি এখন এসব কি অলি? কি হয়েছে? অরূপ, কি হয়েছে? অলি, অলি দেখি দেখি কি হয়েছে অলি? কি করে চোট লাগলো তোমার? পাপের ফল বৌরানী। তুমি বলতে না যে সব মানুষকে তার পাপের ফল ভোগ করতে হয়। আমি তোমার সাথে এত অন্যায় করেছি, এত খারাপ করেছি, এসব তার শাস্তি। না অলি, আমি তোমাকে কখনো এইভাবে দেখতে চাইনি। তোমার চোট লেগেছে, কি করে লাগলো? হ্যাঁ, আর তুমি এটাকে আগে যা যা ঘটেছে তার সঙ্গে জুড়ছই বা কেন? আমার তোমার ওপর কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। কিন্তু তাতে তো আমার পাপ কমে যাবে না বৌরানী। তুমি হয়তো আমার সব অন্যায়, আমার সব অপরাধ তোমার ছোট বোনের ভুল হিসাবে ভুলে যাবে, কিন্তু তারপরে আমি তোমার সাথে যা যা করেছি, এটা যদি আমি একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরেও নিই, তাহলেও আমি হয়তো এটাই ডিজার্ভ করি। তুমি কেন মন খারাপ করছো? তুমি একদম ভেবো না। ভেবো না বললেই ভাবনা শেষ হয়ে যায় না অলি। তোমাকে যখন আমি ছোট বোন বলে মানি, তখন তুমি অসুস্থ আর আমি আনন্দ করব? এটা নিশ্চয়ই হতে পারে না। আর অরূপ, তুমি চুপ করে আছো কেন? অলির এসব কি করে হলো? যা হবার সেটা হয়ে গেছে বৌরানী, আর আজ তোমার জীবনের একটা শুভ দিন। দাদাভাই তোমাকে আজ আবার নতুন করে গ্রহণ করবে। তুমি কেন মন খারাপ করে আছো? তোমাদের বাদ দিয়ে আমার জীবনে কিছু শুভ হতে পারে না অলি। আমি এটা মন থেকে মানি। আমার প্রশ্নের কোনো জবাবই কিন্তু তুমি দিলে না অরূপ। বৌরানী, বৌরানী, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি বাথরুমে স্লিপ করে পড়ে গেছিলাম, তারপর ওই তো আমাকে উঠিয়ে এনে ওষুধ দিয়ে ড্রেসিং করে দিয়েছে। আচ্ছা বেশ, আমি তোমাদের নিতে এসেছি। বিশু কাকা গাড়িতে অপেক্ষা করছে, তোমাদের নিয়ে আমাকে এক্ষুনি ফিরতে হবে। এক্ষুনি? না মানে অলির এরকম অবস্থা। অলি নিজের বাড়ি যাচ্ছে অরূপ, এতে চিন্তার কি আছে? আর এখন চিন্তা ভাবনা করার সময় নেই অরূপ। তাড়াতাড়ি ফিরতে না পারলে বাড়িতে সবাই খুব চিন্তা করবে। বৌরানী, আমি বলছিলাম কি, এখন কিচ্ছু বলবে না। তোমরা না গেলে আমিও যাব না। দেখি তোমরা আমাকে কি করে তাড়াও। আচ্ছা ঠিক আছে বৌরানী, অলি না হয় তোমার সাথে যাক, আমি পরে গিয়ে। না অরূপ, সেটা হয় না, দৃষ্টিকটু লাগবে। আমি জানি তোমার মনে অলিকে নিয়ে এখনো কিছু সংশয় আছে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আজ আমার সঙ্গে যাও, তাহলে অলির জীবনের সমস্ত কথা আমি নিজে তোমাকে বলবো। তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।